বন্ধুরা ছাদ থেকে তো কাপড়গুলো আনতেই ভুলে গেছি আজকে। চলো ছাদে যাবো, তো ভুলে গেছিলাম ছাদ থেকে কাপড়গুলো আনতে। দেখো নিয়ে নিয়েছি কাপড়, চলো দিয়ে দেবো। এখন সন্ধ্যাবাতি বাবা শুয়ে আছে এখানে, তো চলো সন্ধ্যাবাতিটা দিয়ে দিই, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সকালবেলায় যা ফুলগুলো আমার শাশুড়ি মা পুজো করেছিল সেই ফুলগুলো, বাসি ফুলগুলো তুলে নিলাম আর জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। মা অতটা পারে না জায়গাটা পরিষ্কার করতে, আমি কাপড় দিয়ে পরিষ্কার করে দিই। তো যে সন্ধ্যা দেয় সেই বিকেলবেলাতে এরকমভাবে পরিষ্কার করে দেয়। তো এখানে দেখো সব কিছু পরিষ্কার করে দিয়েছি, ফটোগুলো ঠিকঠাক করে দিয়েছি। এরপর সন্ধ্যেবাতিটা দিয়ে দেবো বন্ধুরা। সন্ধ্যেবাতি দিয়ে চা খেয়ে যাবো আমি আমার জায়ের বাড়ি। আজকে আমার জায়ের হচ্ছে বিবাহবার্ষিকী, তো বারবার করে বলেছে। প্রথম ভেবেছিলাম যেতে পারবো কিনা ছোটো দিনের বেলা, বাবা এসছে বাড়িতে, তারপর ভাবলাম যে না, বারবার যখন ফোন করছে তখন যাওয়া আমার উচিত, তাই না? আমি তো ঘরের বড়, আমাকে সবাইকে নিয়েই তো চলতে হবে। তো দেখো এখানে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যেবাতিটা দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো দাদাভাইকে চা দিলাম আর তোমাদেরকে গুড ইভিনিং বললো। তো আমিও তোমাদেরকে গুড ইভিনিং বলিনি বন্ধুরা, তো সবাইকে গুড ইভিনিং। তো চলো চা খেয়ে রেডি হয়ে দেখা। চলো আমি হয়ে গেছি রেডি, আর দাদাভাই এখানে জুতো করছে। বাবার কাছে রইলো, বাবু ঘুমোচ্ছে, ও যাবে না। চলো আমরা গিয়ে হয়ে আসি। ঠান্ডা আছে, ঠিক আছে থাক। বাবা ঠান্ডা তো আছে না, ভাগ্যিস তোমাকে মনে করালে, আমি তো ভুলেই যাচ্ছিলাম যে সোয়েটার পরতে হবে বলে। দাদাভাই আমাকে মনে করালে যে সোয়েটারটা পরো, মানে আন্দাজা নাই আমার কি এখনও ঠান্ডা পড়ে গেছে বাইরে। ঘরের ভিতরে শাল সোয়েটার নেওয়া হচ্ছে না, কিন্তু বাইরে শাল সোয়েটারের দরকার হচ্ছে। চলো এখনো গিফট কেনা হয়নি, তো চলুন দেখবো গিফট কি নিচ্ছি। সামনে যেতে দোকানে, চলো। এখানে কিছু হচ্ছে মনে হয়, বিয়ে থা নাকি গো? তো এখানে কিছু বিয়ে, হ্যাঁ হচ্ছে, ও হ্যাঁ বিয়ে থা না গো। ওইদিকে যে সামনের দোকানটা আছে না, যে ওইখানটা দেখবো। সেটগুলো দেখি ভালো সেট দেখাচ্ছে। চলো চলে এসেছি। এরপর দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কিছু জিনিস আনার বাকি আছে ঘরে। চলো চলে এসেছি, অনেকগুলো সিঁড়ি। চলো আমার কালার হচ্ছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। তো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আজ আমার জায়ের হচ্ছে বিবাহবার্ষিকী। সকাল থাকতে বলিনি, এখন বলছি। তো কেক চলে এসছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে লেখা আছে হ্যাপি বার্থডে। তা হ্যাপি বার্থডেটা কার জানেন? আজকে মায়ের আর ছেলের, মানে ছেলের হচ্ছে আজ বার্থডে আর মায়ের হচ্ছে বিবাহবার্ষিকী, একদিনই দুটো। এখানে লুচি ভাজা হচ্ছে, একটাও ভাজতে দিচ্ছে না, করতেও দিচ্ছে না, নিজেই একা একা বলছে সবই করে বেড়াবো। তোমরা অতদিন পর দেখা করছো, কথাবার্তা বলো। দেখো ও কি বলে, এত কাজের মেয়ে ছিল তাই জন্য সাইলেন্ট মানে কম করে দিয়েছি গো। এত দেখো আমার যাকে এত সবাই ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না।
আমাকে কেউ ভালোবাসেন না, আমাকে একা একা সবাই রেখে দিই না গো, আমি ভালোবাসি, অত টেনশন, আমি ভালোবাসি। আমার দেওয়ারকে দেখো, এই যে আমার দেওয়ার। আর বন্ধুরা আজকে দুটো অনুষ্ঠান হচ্ছে আমার জায়ের বাড়িতে। একটা অনুষ্ঠান হচ্ছে তাদের বিবাহবার্ষিকী, আর একটা অনুষ্ঠান হচ্ছে আমার জায়ের ছেলের জন্মদিন। তো দুটো একদিনই পড়েছে। দেখো তো, বলো কি করে না এসে থাকতে পারা যায়, ছেলের জন্মদিন বলে কথা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার রোহান, হ্যাপি বার্থডে। এখানে সবার জন্য চা হয়ে গেছে রেডি। তো চলো গরম গরম চা খেয়ে নিই। চা খেতে খেতে গল্প আছে, আর দেখতে থাকো তোমরা ব্লগটা। পূর্ণা রানী খাবার সার্ভ করছে, দেখো বাচ্চাদেরকে খাবার দিচ্ছে। বন্ধুরা বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছি খেতে। তো এখানে কতগুলো লুচি আমিও ভেজে দেবো আর দিয়ে দেবো। তাদের সাথে সাথে একটু হেল্প যদি করতে পারি, অনেকটা রাতও হয়ে এসছে। তো একটু ভাবছি ওদের সাথে লুচিগুলো আমি বেলে দিচ্ছিল না আমাকে করতে, তবুও আমি জোর জবরদস্তি বললাম যে একটু দাও, আমি করে দিই। তো দেখো এখানে ফুলকো ফুলকো গরম গরম লুচি হচ্ছে আর দেওয়া হচ্ছে তার সাথে সবাইকে খেতে। এখানে লুচি ভাজতে ভাজতে বেশ কয়েকবার ফোন হলো, দাদাভাই বলছে তাড়াতাড়ি করো, রাত হয়ে গেছে অনেকটা, বাবা ওইদিকে খায়নি। তো চলো বন্ধুরা, আমিও খাবো না, আমি একটা লুচি নিয়ে নিলাম। তো একটা লুচি মুখে দিয়ে আমিও বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো চলো যাকে আর দেওয়ারকে বলে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির জন্য। বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, আমি আর দাদাভাই ফিরছি বাড়ি এরপর। আর দেখুন পুরোটা এত অন্ধকারে দেখাও যাচ্ছে না, আর অনেকটা দেরি হয়ে গেল। চলুন বাড়ি ফেরা যাক, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, বাড়ি যাওয়া যাক। চলো, চলে এসেছি বাড়ি। বাবু ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়েছে বন্ধুরা। বাবাও এতক্ষণ পর্যন্ত না খেয়েই আছে, প্রায় 11টার কাছাকাছি বাজে। তো চলো বাবার জন্য এখানে দুটো রুটি করে নেব। আর আমার যা খাবার দিয়েছিল, তো আমি একটু খাবার নিয়েছি, যেহেতু ছেলেকে বাড়িতে রেখে দিয়ে গেছিলাম, তো একটু খাবার দিয়ে দিয়েছিল প্যাক করে। আর এখানে দেখো বাবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো বাবার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কী করবো বলো। আর এখানে দেখো দাদাভাই সবজি নিয়ে এসেছিলো, পায়েস করে রেখেছিলাম। তো সব এগুলো আমাদের হয়ে যাবে। আর আজকের মতন ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লাগে তো আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে।